আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমাদের অনেক দিন ধরে সাপ্তাহিক ক্লাসগুলো হচ্ছিল না। ইনশাল্লাহ আজকে থেকে আমরা একটা নতুন জার্নি শুরু করতে যাচ্ছি। আমি নিজেকে বলছিলাম যে আমার পরবর্তী ক্লাসটি 8 থেকে 10 সপ্তাহের মতো লম্বা হবে, কিন্তু সম্ভবত এটি 3 বছর ধরে চলবে। তাই নিজেকে সবাই প্রস্তুত রাখি এবং ইনশাল্লাহ আমরা সবাই এই সিরিজটাতে নিয়মিত শেষ পর্যন্ত থাকতে পারবো। আজকের প্রথম ক্লাসে আমি আসলে এই সিরিজটাকে একটু ভিন্নভাবে প্রেম করতে চাই। আমরা যখন কোনো একটা ইতিহাস অধ্যয়ন করি এবং সেটা যদি শুধুমাত্র যারা সেখানকার আমাদের যে লোকজন বা সেখানকার যে হিরোজ তাদেরকে প্রশংসা করার জন্য শুধু যদি আমরা সেই ইতিহাসটা অধ্যয়ন করি, তবে আমরা নিজেদের লেভেল থেকে কখনোই আসলে ইতিহাস তৈরির অংশ হতে পারবো না। এবং আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখি, যেখানে তিনি কিয়ামতের দিনে কিছু বিশিষ্ট মানুষদের সম্পর্কে বলেছেন যারা ওই দিন অনেক শাইন করবে। এখন আমরা যদি তাদের সেই কাহিনী, সেই হাদিসগুলো শোনার পরে যদি আমরা তাদের সাথে সেখানে থাকার আকাঙ্ক্ষা না করি, বা আমরা যদি আমাদের নিজেদেরকে তাদের সেম কাতারে চিন্তা করার আসলে সাহস না করি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে সেই হাদিসগুলোকে অধ্যয়ন করছি না। সুতরাং আমাদের আসলে জানা উচিত যে আমরা কীভাবে হাদিসগুলো সঠিকভাবে অধ্যয়ন করতে পারবো, এবং আমাদের জানা উচিত যে কীভাবে আমরা আসলে ইতিহাস তৈরির অংশ হতে পারবো। আমাদের এই যে সিরিজটা মূলত সাবিকুন বা অগ্রগামী লোকজনদের নিয়ে। এখানে আমরা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে যখন উনি অনেক ধরনের সাহাবী এবং অনেক টাইপের মানুষের সাথে যখন উনি আসলে কমিউনিকেশন করেছিলেন, ওই সময়ে অনেক সাহাবী তারা যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের জীবন ধারণটা কেমন ছিল, তারা আসলে কীভাবে ইসলাম গ্রহণ করেছে, তাদের থেকে আমরা আসলে কী শিক্ষা পাই, সব কিছু কিন্তু আমরা এই সিরিজে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমি যেটা করব, আমি আগামী কয়েক বছর আমি বিভিন্ন মানুষ এবং বিভিন্ন গ্রুপকে নিয়ে কথা বলবো যারা তাদের নির্দিষ্ট ক্ষেত্রে প্রথম, মানে তারা কোনো একটা কাজ প্রথমবারের মতো করেছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, যদি আমি প্রথম মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু আনহু এর কথা বলি, তাহলে আমি তার জীবনের উপর ফোকাস করব না, বরং আমি তার মুয়াজ্জিন হওয়ার ব্যাপারে এবং তার সাথে যে ইতিহাসটা সেটা নিয়ে আমি গভীরভাবে বিশ্লেষণ করব। যদি আমি নূহ আলাইহিস সালামের উপর হালাকা করি, তাহলে আমি সেটা প্রথম রাসূল হিসেবে করব, এবং আমরা ট্রাই করব যে এর থেকে আমাদের যা যা শেখার আছে সেগুলো আমরা ভালোভাবে যাতে শিখতে পারি। আমরা ইসলামের ইতিহাস জুড়ে অবিশ্বাস্য কাজ করেছে এমন প্রথম লোকজনের কথা বলবো, এবং আমরা সেই প্রেক্ষিতে আলোচনা করব। আমরা মাঝে মাঝে কোনো গ্রুপ নিয়েও কথা বলবো। যেমন আমরা প্রথম মুহাজিরিনের কথা যখন বলবো, যারা ধর্ম নিয়ে পালিয়ে গিয়েছিল, তাহলে আমরা তাদের সেই প্রেক্ষিতে আলোচনা করব। যারা আমাদের হিজরতের সাথে জড়িত ছিল, তাদের কথা যখন আমরা বলবো, তখন আমরা গ্রুপ হিসেবে কথা বলবো। এবং কোরআন এবং সুন্নতে এমন অনেক প্রথম বা অগ্রগামী বিভাগ আছে, যাদের আসলে আমরা যদি জীবন বা যাদের ইতিহাস যদি আমরা অধ্যয়ন করি, তাহলে কিন্তু আমরা নিজেদের ভেতরে সেই আকাঙ্ক্ষাটা জাগ্রত করতে পারবো যে আমরাও তাদের মতো হতে চাই। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে প্রথম প্রবেশকারী ব্যক্তি কে হবে, কিয়ামতের দিনে প্রথম পোশাক পরিধানকারী ব্যক্তিকে, আল্লাহর নিকট কিয়ামতের দিনে প্রথম আনিত লোক কে হবে, এই সমস্ত লোকজন নিয়ে কিন্তু আমরা কথা বলবো। এগুলো কিন্তু অলরেডি হাদিসে আছে। আমাদের যেটা করতে হবে, আমরা নিজেদের ভিতর সেই আকাঙ্ক্ষাটা আমরা জাগ্রত করার চেষ্টা করব। এটা একটা দীর্ঘ সিরিজ হতে যাচ্ছে, এবং আমরা ক্রমানুসারে যাব না, বরং ইনশাল্লাহ বিভিন্নভাবে আমরা এই প্রথম লোকজনদের নিয়ে কথা বলব। অর্থাৎ আমরা কে প্রথম ইসলাম গ্রহণ করেছে সেটা নিয়ে আমরা শর্ট করব না, সেটা নিয়ে আমরা আমাদের সিরিজটাকে সাজাবো না। আমরা সিরিজটাকে সাজাবো বিভিন্ন টাইপের প্রথমদের, যারা তাদের নিজস্ব ক্ষেত্রে প্রথম। এবং আমি আশা করছি ইনশাল্লাহ এটা আমাদের সবার উপকারে আসবে, এবং আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই সিরিজটার উপর বরকত দান করবে। এবং আমরা যদি এই সকল প্রথম ইসলামের বিশিষ্ট লোকজনদের সম্পর্কে যখন কথা বলবো বা
তাদের সম্পর্কে যখন জানবো, আল্লাহ যাতে আমাদের কাছে সেই মানসিক স্থিরতা দান করে যাতে আমরা তাদের আসলে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে পারি এবং তাদের পদাঙ্ক অনুসরণ করার জন্য আল্লাহ যাতে আমাদের মনটাকে, আমাদের কল্পটাকে আসলে ওইভাবে গাইড করে। আজ রাতে আমরা কোরআন এবং সুন্নতে বিদ্যমান 5টি প্রথমদের বিভাগ নিয়ে আলোচনা করব। তো আপনাদের যাদের আসলে এই জিনিসটার খুব ভালোভাবে আসলে জানতে চান বা নিজেদের কাছে জিনিসগুলো নোট করে রাখতে চান, তারা ইচ্ছা করলে নোট করতে পারেন। আমরা প্রথম যে গ্রুপটি নিয়ে কথা বলবো তারা হচ্ছে সাবিকুন আর সাবিকুন, যাদেরকে আমরা বলি যে অগ্রগামীদের অগ্রগামী বা প্রথমদের প্রথম। অর্থাৎ আমরা যখন প্রথমদের নিয়ে কথা বলবো, তাদের মাঝে যারা বিশিষ্ট প্রথম, তাদের নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আসুন তাদের নিয়ে আলোচনা করি এবং আল্লাহ তাদের সম্পর্কে কি বলেন আমরা সেটা জানার চেষ্টা করি। সো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে এরা সেই সকল লোক যারা ভালো কাজের দিকে অগ্রসর হয়। তার মানে কি, তারা যখন কোনো ভালো কিছু শুনে বা দেখে, তারা দ্রুত সেই কাজে এগিয়ে যায়। তারা কিন্তু অন্য কারোর জন্য অপেক্ষা করে না যে তাদেরকে সেই পথে নিয়ে যাবে, বা আশেপাশে তাকায় না যে অন্যরা কি করছে। তারা তৎক্ষণাৎ ভালো কাজ করতে ছুটে যায়। কোরআনে আল্লাহ তাআলা বিভিন্নভাবে এই লোকদের সম্পর্কে বলেছেন। আল্লাহ বলেছেন এরা সেই লোক যারা ভালো কাজে ত্বরান্বিত হয় এবং একে অন্যের সাথে প্রতিযোগিতা করে। এবং তারা অর্থাৎ আমরা যদি আসলে এর মিনিং খুঁজি, তার মানে এরা একে অপরের সাথে এবং নিজেদের সাথে ক্রমাগত প্রতিযোগিতায় থাকে, নিজেদেরকে উচ্চতর থেকে উচ্চতর স্তরে নিয়ে যাওয়ার জন্য নিয়মিত তাদেরকে নিজেদের কিন্তু চ্যালেঞ্জ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে হাদিসে বলেছেন এবং আমাদেরকে আসলে মোটিভেট করেছেন যে যাতে আমরা সবাই ভালো কাজে ত্বরান্বিত হই। তো এই ক্লাসটি প্রথম যে শ্রেণী, তাদেরকে আমরা আলেমরা আসলে হিম্মা হিসাবে উল্লেখ করেন। উচ্চাকাঙ্ক্ষী লোক যারা আশেপাশে কি হচ্ছে সেটার দিকে আসলে না তাকিয়ে নিজেরা কিন্তু ভালো কাজে পরিচালিত করে এবং সেটা করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজে তারা খুব দ্রুত, অন্যদের থেকে দ্রুত, প্রথমভাবে এগিয়ে সামনে যায়। তো তাদেরকে আসলে দুইভাবে বর্ণনা করা যায় এবং আলেমরা আলোচনা করেছেন যে কোরআনে সাবিকুন উলাইকাল মুকাররাবুন হিসেবে উল্লেখ করা আছে যে অগ্রগামীদের অগ্রগামী, নিশ্চয়ই তারা আল্লাহর নিকটে। এখন এখানে সাবিকুন 2বার বলা হয়েছে। এখন এই সাবিকুন 2বার বলার কারণ কি? তার আগে চলুন আমরা এখানে আরেকটা পার্ট নিয়ে কথা বলি। সেটা হচ্ছে ডান পাশের লোক, অর্থাৎ কিয়ামতের দিনে যারা ডান পাশে থাকবে তাদের লোক। সো কিয়ামতের দিনে আল্লাহ আমাদেরকে 3টা ভিন্ন বিভাগে ভাগ করবেন। আল্লাহ বাম দিকের লোকদের উল্লেখ করেছেন, করে বলেছেন আশা করি ইনশাল্লাহ আমরা তাদের অন্তর্ভুক্ত আল্লাহ যাতে না করুন। কিয়ামতের দিনে বাম দিকের লোক, এরপর ডান দিকের লোক, আশা করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করবেন। এবং আল্লাহ বলেছেন যে অধিকাংশ লোক এই 2-এর মধ্যে পড়ে। তারপর আল্লাহ একটা ছোট গ্রুপের কথা বলেছেন যারা সাবিকুন, যারা ডান বা বাম দিকে নয়, সরাসরি আল্লাহর ছায়ায় বা আরশে আজিমের নিচে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টি গ্রুপের কথা বলেছেন যাদের আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে রাখবেন। আমি বিস্তারিত যাব না, কিন্তু মূল বিষয় হচ্ছে একটা ছোট গ্রুপ আছে যারা অন্য সকলকে অতিক্রম করে এবং অন্যদের সবার ভিতরে নির্বাচিত। সো আমরা এখন তাদের কথাই বলছি। আল্লাহর করুণা থেকে মুমিনরা অবশেষে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু এই যে ছোট গ্রুপটা, তারা যারা কি আমাদের দিন আল্লাহর ছায়া প্রথম আসবে এবং এরা সেই লোক যারা দ্রুত জান্নাতের দিকে কিন্তু দাবিত হবে। সুতরাং আল্লাহ তাদের 2বার উল্লেখ করেছেন সাবিকুন। আলেমরা এখানে বলেন যে দুনিয়ার দিকে এরা আল্লাহর কাছে খুব দ্রুত ছুটেছে, এই জন্য এরা অগ্রগামী, এবং আখিরাতেও এরা কিন্তু আল্লাহর দিকে দ্রুত পৌঁছাবে। তো এই জন্য ওদেরকে কিন্তু 2বার অগ্রগামী বলা হয়েছে। সুতরাং কিয়ামতের দিনে কবর থেকে ওঠা মানুষের কথা ভাবুন এবং ফেরেশতারা সেই সকল মানুষদেরকে তাদের নিজ নিজ জায়গায় নিয়ে যাবে। কিন্তু এরা সেই লোক যাদেরকে ফেরেশতারা আল্লাহর দিকে দ্রুত নিয়ে যাবে, অর্থাৎ ফেরেশতারা তাদের তৎক্ষণাৎ নিয়ে যাবে এবং আল্লাহর কাছে দ্রুত পৌঁছে দিবে। সুতরাং এই দুনিয়ায় আল্লাহর দিকে ছুটতেছে তারা এবং আখিরাতে কিন্তু তারা আল্লাহর দিকে ছুটবে। এটা একটা সুন্দর দৃষ্টিকোণ। কিছু আলেম বলেন সাবিকুন 2 প্রকারের, অর্থাৎ প্রথমত
যারা ভালো কাজের প্রতি সাড়া দিতে প্রথম, এবং এবং আমাদের কোরআনে আছে যে আল্লাহ বলেছেন যে যারা ফাতেহ অর্থাৎ মক্কা বিজয়ের আগে ঈমান এনেছে এবং ব্যয় করেছে তারা এর পরবর্তী যারা লোকজন তাদের কিন্তু সমান না। এর কারণ যারা মক্কার বিজয়ের আগে ঈমান এনেছে, সংগ্রাম করেছে, তাদের কিন্তু মর্যাদাটা একটু উপরে, ঠিক আছে? এরাই হচ্ছে সেই আমাদের সাবিকুন বা অগ্রগামী। আমাদের জন্য তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা নিতে পারি? আমাদের জন্য এর অর্থ হলো, আপনি যখন কোনো ভালো কাজের ব্যাপারে শুনবেন, ভালো কিছু শুনবেন, তখন আশেপাশে কে আছে সেটা না দেখে কিন্তু আপনারা বা আমরা সেই ভালো কাজে ছুটে যাব। এখন আমরা কি আসলে যখন কোনো ভালো কাজের কথা শুনি, কোনো আল্লাহর আয়াত শুনি, বা ফেরেশতারা আমাদেরকে যদি ভালো কিছুতে পরিচিত করে, আমরা কি আসলে তখন সাড়া দিচ্ছি? আমাদের সাড়া দেওয়ার সময় কি আমরা অনেক বেশি নিচ্ছি? আমরা কি ছুটে যেতে দ্বিধা করছি? এগুলো কিন্তু আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে। একটা সুন্দর উদাহরণ কোরআনে আছে যে আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করেন, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনা স্পর্শ করে, তারা সাথে সাথে কিন্তু আল্লাহকে স্মরণ করে এবং তারা স্পষ্টভাবে সব কিছু কিন্তু দেখতে পায়। সো অবশ্যই আমি এখানে কোরআনের সরাসরি অনুবাদটা করছি না, আমি জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে পার্টে আল্লাহ এই জিনিসটা আসলে বলেছেন। সুতরাং এরা সেই লোক যারা খারাপ কাজ থেকে দূরে থাকে এবং সব কিছুতে এরা অগ্রগামী হয়। কিছু আলেম আরও সুন্দরভাবে এর ব্যাখ্যা দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, অগ্রগামীদের অগ্রগামী হলো প্রথম মুহাজিরিন। এভাবে আমরা প্রথম বিভাগ অগ্রগামী সাবিকুনের কথা বললাম। এখন আসুন দ্বিতীয় বিভাগ নিয়ে। দ্বিতীয় বিভাগ হলো তারা যাদেরকে আমরা বলি ট্রেন্ড সেটলার, অর্থাৎ যারা নতুন কোনো একটা আসলে ট্রেন্ড, অর্থাৎ আপনারা অলরেডি ট্রেন্ডের সাথে জানেন, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড, আল্লাহ আমাদের সেদিকে না নিয়ে যাক, যারা নতুন কোনো একটা ভালো কাজ আসলে শুরু করে। তো জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে কিছু বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের কাছে এসেছিলেন। তারা খুব দরিদ্র ছিলেন এবং তাদের পরনে সামান্য কাপড় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখে সাহাবাদেরকে বললেন যে তাদেরকে দান করো। তো জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে সাহাবীরা একটু ধীরভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছিল। সো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি একটু অসন্তুষ্টি প্রকাশ করলেন। এরপর একজন আনসার একটা রূপার থালা এনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখলেন। তখন অন্য সাহাবীরা বাড়ি গিয়ে তাদের সম্পদ নিয়ে আসা শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আনন্দ ফুটে উঠল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে যারা ইসলামে একটা ভালো রীতি প্রচলন করে এবং এরপর অন্যরা তা অনুসরণ করে, তার জন্য অনুসরণকারীরা কিন্তু যে লোকটা ভালো রীতিটা প্রচলন করলো তার সমান পুরস্কার পাবে এবং তার নিজের পুরস্কার, এবং যারা অনুসরণ করলো তাদের পুরস্কার কিন্তু নিজেদের থেকে কমবে না। অর্থাৎ আপনি যদি একটা ভালো কাজ আসলে শুরু করেন এবং বাকিরা আপনাকে দেখে দেখে ভালো কাজটা কন্টিনিউ করে, তাহলে কিন্তু যারা কন্টিনিউ করছে তাদের সওয়াব কমবে না, কিন্তু আপনার কাছে কিন্তু তাদের সওয়াবটাও পৌঁছাবে। ঠিক আছে? সুতরাং এই ট্রেন্ড সেটলার হচ্ছে সেই সকল লোক যারা ভালো রীতি শুরু করে এবং অন্যরা তা অনুসরণ করে। তাহলে দুইটা আমরা গ্রুপের কথা বললাম। প্রথম ছিল অগ্রগামী বা সাবিকুন, আর সেকেন্ড সেটা ছিল আমরা ট্রেন্ড সেটলার, বা আমরা যাদেরকে বলি যে নতুন একটা যারা ভালো কাজ শুরু করে। তৃতীয় গ্রুপের হচ্ছে আল গারিব বা অপরিচিতরা, মানে যারা এখন আমরা আসলে অপরিচিত বলতে আমরা কি বোঝাই, যে যাদেরকে আমরা চিনি না, রাইট? সো এরা হচ্ছে তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলাম শুরু হয়েছে অপরিচিতভাবে এবং আবার শেষ হবে কিন্তু অপরিচিতভাবে। সুতরাং অপরিচিতদের জন্য সুসংবাদ। এরা সেই লোক, এই অপরিচিতদের বলতে আমরা তাদেরকে বোঝাচ্ছি যারা সত্যকে অনুসরণ করে এবং জানে যে যদিও সত্য আসলে ওনাদের সময়ে জনপ্রিয় না। আমরা আসলে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহ আমাদেরকে সঠিক পথে গাইড করুক, আমিন। এরা সেই লোক যারা আসলে জনপ্রিয় না হওয়া সত্ত্বেও সত্যকে কিন্তু সবসময় অনুসরণ করে এবং এরা ভালো কাজ ধরে রাখে যা অন্যরা অলরেডি ত্যাগ করেছে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাঁধে হাত দিয়ে বলেছিলেন যে দুনিয়াতে তুমি এমন হও যেন তুমি একজন অপরিচিত বা পথচারী।
ইবনে ওমর বলেন যে যদি তুমি সন্ধ্যায় পৌঁছাও সকাল পর্যন্ত অপেক্ষা করো না, আর যদি সকালে পৌঁছাও সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো না, অর্থাৎ ভালো কাজে দেরি করো না। সুতরাং এরা সেই লোক যারা খারাপ প্রবণতা অনুসরণ করে না এবং সেগুলো থেকে দূরে থাকে, কারণ তারা এমনটি করে যাতে তারা আসলে সঠিক পথে গাইড হতে পারে, এবং তারা আসলে এটা কামনা করে না যে বাকিদের সাথে তারা মিশে যাবে বা স্রোতের সাথে যেতে পারবে। তারা দুনিয়া বিষয়গুলোকে সঠিক করার আসলে নিয়তে বা দুনিয়াকে সহজ করার নিয়তে কিন্তু চলে না। তারা আসলে আখেরাতকে গুরুত্ব দেয় এবং আখেরাতে উচ্চতর হওয়ার জন্য কিন্তু তারা আসলে কাজ করে। সুতরাং এরা হলো গারিব বা অপরিচিত। এ সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই ধর্ম হিজাজে সাপের মতো ঢুকে পড়বে, অর্থাৎ মানুষ যখন দুর্নীতিতে লিপ্ত হবে তখন ধর্ম তার বিশুদ্ধ রূপে ফিরে আসবে এবং হিজাজে প্রবেশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে নিশ্চয়ই ধর্ম শুরু হয়েছে অপরিচিতভাবে এবং শেষ হবে অপরিচিতভাবে, যেটা আমরা অলরেডি বললাম। সুতরাং জান্নাতে একটা উপত্যকা আছে সেই গারিব বা অপরিচিত লোকদের জন্যে, যারা আমার পর আমার সুন্নাহ থেকে যে মানুষ বিকৃত হয়েছে বা যে আমার সুন্নাহ থেকে যে মানুষ বিকৃত করেছে তা সংশোধন করবে। সুতরাং এখানে গারিবদের সেই বলতে তাদের বোঝায় যারা সেই বিকৃতি সংশোধন করে। আল্লাহ উল্লেখ করেছেন যে সংখ্যাগরিষ্ঠতা সবসময় সঠিক নয়, এবং এই ধারণা যে সংখ্যাগরিষ্ঠতা সবসময় সঠিক নয় সেটা কিন্তু আমরা দুটো দৃষ্টিকোণ থেকে দেখতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মার উপর যা রয়েছে তার সংখ্যাগরিষ্ঠতার কথা বলেছেন, এবং তিনি জামাতকে আঁকড়ে ধরার ধারণার কথা বলেছেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা যেমন জনপ্রিয় প্রবণতা, যখন আল্লাহ বলেন যে আল্লাহ যেখানে আমাদের বলেছেন যে পৃথিবীর অধিকাংশ লোক কথা যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মানো তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করবে। সুতরাং এই গ্রুপটি হলো গারিব বা অপরিচিতরা। আসুন তৃতীয় গ্রুপ নিয়ে কথা বলি। তৃতীয় গ্রুপটা কি? যাদেরকে আমরা বলি হচ্ছে মুজাদ্দিদ বা পুনরুজ্জীবনকারী। মুজাদ্দিদ হলেন সেই ব্যক্তি যিনি পুনরুজ্জীবিত করেন এবং যিনি আগের হাদিস উল্লেখ করেছে তার উপর ভিত্তি করে কিন্তু নিজেকে চালনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে হারিয়ে গেছে তা সংশোধন করেন এবং কোনো আসলে যেটা নিয়মের বাইরে বা হাদিসের বাইরে তার থেকে আসলে দূরে সরে আসেন, তিনি কিন্তু মুজাদ্দিদ। সো মুজাদ্দিদ একটা খুবই ইন্টারেস্টিং আসলে একটা কনসেপ্ট, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ প্রতি শতাব্দীর শুরুতে এমন একজনকে পাঠান যিনি সেই ধর্মে যা হারিয়ে গেছে তা পুনরুজ্জীবিত করে। এটা একটা আকর্ষণীয় প্রশ্ন ওঠে যে এটি কি একজন ব্যক্তি নাকি একটা দল? অর্থাৎ এই যে কাজটা, যে কোনো ধর্মের কোনো একটা কাজ বা কোনো একটা রীতি যেটা আসলে বাকিরা ভুলে গিয়েছে সেটা পুনরুজ্জীবিত করবে, বা বাকিরা যেটাকে আসলে ভুলভাবে পরিচালনা করছে সেটাকে আসলে সঠিক করবে, এই যে কাজটা করবে এটা কি একজন মানুষ নাকি একটা দল? একটা সুন্দর প্রশ্ন। কিছু মানুষ এটাকে এক বচনে সীমাবদ্ধ করার চেষ্টা করেছেন, তাই তারা প্রতি শতাব্দীর মুজাদ্দিদকে চিহ্নিত করার চেষ্টা করেন। কিন্তু আরবি ভাষায় এই হাদিসটি শুধুমাত্র এক বচনে সীমাবদ্ধ না, অর্থাৎ হতে পারে যে এক শতাব্দীতে একাধিক মুজাদ্দিদ রয়েছেন, এবং আলেমরা এটি দুই উপায়ে ব্যাখ্যা করেছেন। প্রথমত, তারা ধর্মের বিভিন্ন হারানো উপাদান পুনরুজ্জীবিত করে, যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ ইতিহাসে একমাত্র সর্বসম্মত মুজাদ্দিদ। তার শতাব্দীতে তিনি ধর্মে হারিয়ে যাওয়া ন্যায় বিচারের ধারণা পুনরুজ্জীবিত করেছেন। তিনি আদল বা ন্যায় বিচার পুনরুজ্জীবিত করেছেন। তিনি তার পূর্বসূরীদের ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রথাগুলো পুনরুজ্জীবিত করেছেন এবং উম্মাকে পথ হারানোর পর একটা বিশেষ স্থানে আবার কিন্তু ফিরিয়ে নিয়ে গেছেন। এখন দুইটা উপায় হতে পারে, বিভিন্ন স্থানে বিভিন্ন মুজাদ্দিদ থাকতে পারে এবং ধর্মের বিভিন্ন উপাদান পুনরুজ্জীবিত করার জন্য বিভিন্ন ব্যক্তি থাকতে পারে। মূল বিষয় হলো আপনি মানুষের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে হারিয়ে যাওয়া ভালো প্রথাগুলো খুঁজে কিন্তু সেগুলো পুনরুজ্জীবিত করতে পারে। যেমন সালাউদ্দিন রহমুল্লাহ, কেউ যুক্তি করবে না যে তিনি মুজাদ্দিদ নন, কিন্তু তিনি কি তার সময় একমাত্র মুজাদ্দিদ? এটা হচ্ছে একটা প্রশ্ন। এবং এখানে আপনি মাযহাব
শক্তিশালী মাযহাবদের শক্তিশালী প্রভাব দেখতে পাবেন। যদি আপনি ইমাম শাফিঈর মুজাদ্দিদ বলেন কিন্তু আহমদ বা আবু হানিফাকে না বলেন, তাহলে আপনি কি নির্দেশ করছেন আসলে? সুতরাং এই তাজদিদের ধারণা হলো এমন লোকদের সম্পর্কে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে যা অনুপস্থিত লক্ষ্য করে এবং তা পুনরুজ্জীবিত করার চেষ্টা করে। এর ফলে তারা ধর্মকে সেই অঞ্চলে বা তাদের লোকদের মধ্যে পুনরুজ্জীবিত করে এবং ভালো কিছুর দিকে নির্দেশ করে, পথ দেখায়। তো এটি এমন কিছু, এই মুজাদ্দিদের ধারণাটা এমন কিছু যা আমাদের সবারই লক্ষ্য হওয়া উচিত, এবং এটা বৃহৎ অর্থে এবং ক্ষুদ্র অর্থে দুই দিক থেকেই। যদি আপনি কোনো একটা প্রসঙ্গে কোনো একটা সুন্নাহর অনুপস্থিতি দেখতে পান এবং আপনি সেই ভালো প্রথা পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেন, তাহলে এটি কিন্তু একটা তাজদিদের একটা রূপ। আপনি এমন কিছু অনুপস্থিত যদি খুঁজে পান যা ধারণাগত বা খুব মৌলিক হতে পারে, অর্থাৎ আপনি চিন্তা করবেন যখনই কোনো একটা জায়গায় কোনো একটা হাদিস বা কোনো একটা ফান্ডামেন্টাল কোনো একটা প্রিন্সিপাল আপনি গ্যাপ দেখতে পান, আপনি কিন্তু নিজেকে চিন্তা করবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে আমাদেরকে এই সুন্নাত পুনরুজ্জীবিত করার নির্দেশ দিয়ে গেছেন বা আমাদেরকে উৎসাহ দিয়ে গেছেন। আমরা কিন্তু আমাদের নিজ থেকে, খুব মৌলিক হতে পারে, আমরা নিজ থেকে কিন্তু সেই উদ্যোগটা নিব ইনশাল্লাহ। তো আমরা 4 ভাগে কথা বললাম, রাইট? আমরা কথা বললাম আস-সাবিকুন, আমরা এরপর কথা বললাম ট্রেন্ডসেটলার, এরপর আমরা কথা বললাম হচ্ছে যে যারা হচ্ছে অপরিচিত, এবং এরপর আমরা কথা বললাম যারা আমাদের নতুন ধারণা আগে হারিয়ে যাওয়া কোনো একটা রীতি পুনরুজ্জীবিত করবে। এবং শেষে এখন আমরা শেষ যে ভাগটা নিয়ে কথা বলবো তাহলে হচ্ছে মুহসিনিন, অর্থাৎ এরা হচ্ছে বিশিষ্ট লোক। তারা এমন লোক নয় যারা মনে করেন যে কোনো একটা ফান্ডামেন্টাল কোনো একটা ধারণাগত সুন্নাহ হারিয়ে গিয়েছে এবং সেটা আসলে পুনরুজ্জীবিত করছে। এটা কিন্তু এমন লোক না, কিন্তু তারা এমনভাবে কিছু করে যে তারা সেই ভালো কাজে বিশিষ্ট হয়ে যায়, অর্থাৎ উনি যে কাজটা করে সেই কাজে উনি সর্বোচ্চ ভালো লেভেলের কাজ করে, তারা সেই ভালো কাজে বিশিষ্ট লেভেলে পৌঁছায় এবং এর ফলে তারা লোকদের মধ্যে নির্বাচিত হয়। ঠিক আছে? এখন কে কতটুকু আসলে ভালো লেভেলের কতটুকু ভালো করবে সেটা প্রত্যেকটা মানুষের কাছে আলাদা। এটা গারিবদের বিপরীত। গারিবরা যেমন অপরিচিত, জনপ্রিয় প্রবণতার বিপরীতে, এরা কিন্তু তার উল্টো। আর মুহসিনিনরা এমন লোক যারা এমনভাবে আকাঙ্ক্ষা করে যা অন্যরা করে না। তারা সর্বদা সেই ভালো কাজে অতিরিক্ত পরিশ্রম দেয়। ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ গারিবদের সাথে মুহসিনিনদের সংযোগ করার জন্য একটা সুন্দর উপায় বলেছেন। তিনি বলেছেন যে যখন একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেন তখন মুসলমানরা মানবতার বৃহত্তর প্রেক্ষিতে গারিব হয়ে যায়, অপরিচিত হয়। বিশেষ করে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে কথা বলি, মূল বিষয় হলো তারা এমন কিছু ইসলামের রীতি পালন করার জন্য এমন কিছু আসলে ধারণা, যেমন আমাদের যেমন ধারণা আল্লাহ এক, আল্লাহ আমাদের সবসময় সব কাজের জন্য হিসাব নেবেন, এমন কিছু ধারণা তাদের ভিতর থাকে যে তারা আসলে বাকিদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এই ধর্মকে গ্রহণ করার কারণে তারা অত্যাচারিত হয়। সুতরাং মুসলমানরা এই অর্থে গারিব। তারপর তিনি বলেছেন যে মুত্তাকিরা, ধর্মপরায়ণ লোকেরা মুসলমানদের মধ্যে গারিব হয়ে যায়। মুত্তাকি মুসলমানদের মধ্যে গারিব হয়ে যায় কিভাবে? তারা এমন পাপ থেকে দূরে থাকেন যা মুসলমানদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ইন্টারেস্টিং, তাই না? এই জন্য কিন্তু তারা গারিব, যে তারা পাপ থেকে দূরে সরে যাচ্ছে, একটা ধর্মীয় কনসেপ্টে নিজেদেরকে সীমাবদ্ধ করছে এবং এই জন্য নিজেদেরকে বাকি সবার থেকে কিন্তু আইসোলেটেড করে ফেলছে। বাহ্যিক ঘোষণা এবং প্রথা থেকে একটা পবিত্রতা এবং আল্লাহর সচেতনতা কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। এর অর্থ এই না যে আমরা মানুষের সাথে অভদ্রতা বা মানুষের সাথে রূঢ় আচরণ করব। এর অর্থ এই নয় যে আমরা অহংকারী বা বিচারক হয়ে যাব মানুষের মাঝে, বরং আমাদের বলা উচিত যে আমি এটা ঠিক মনে করছি না যেটা তোমরা করছো, এবং আমি এটা থেকে বিরত থাকবো, কারণ তাকওয়া পাপ থেকে বিরত থাকার কথা বলে। সুতরাং আপনি মুসলমানদের মধ্যেও কিন্তু তখন গারিব হয়ে যাচ্ছেন, কারণ মুসলমানরা যখন আসলে এই সকল সাংস্কৃতিক বিভিন্ন উপকরণে যখন লিপ্ত হয়ে যাচ্ছে, যেটা ইসলাম বিরোধী বা ইসলামের আমাদের নির্দেশনার বাইরে, তখন কিন্তু আপনি যদি নিজের ধর্মের জায়গা থেকে যদি এর প্রোটেস্ট করেন বা নিজেকে যদি সরিয়ে নিয়ে আসেন, তখন কিন্তু আপনি মুসলমানদের মধ্যে গারিব হয়ে যাবেন, অপরিচিত হয়ে যাবেন।
তো ইবনে কাইয়ুম রহিমউল্লাহ এভাবে কিন্তু তিনি অপরিচিতদের কথা বলেছেন। এখন উনি কীভাবে আসলে ওনাদের সাথে আমাদের যে পঞ্চম যে কনসেপ্ট সেটা হচ্ছে যে মুহসিনিন তাদের কীভাবে আসলে রিলেট করেন সেটা আমরা দেখি। তো এরপর ইবনুল কাইয়ুম রহিমউল্লাহ বলেছেন যারা উৎকৃষ্ট সেই মুহসিনিনরা এমনকি মোত্তাকিদের মধ্যেও তারা গারিব হয়ে যায়। অর্থাৎ মুহসিনিনরা হচ্ছে কি তারা মোত্তাকিদের মধ্যেও গারিব, তারা এমন ভালো কাজ করেন যা অন্যরা করে না, এবং এভাবে তারা নিজেদের আলাদা করে ফেলেন। অর্থাৎ এই যে যারা মুসলমান, মনে করেন আমরা একটা লেভেল বলছি যে যারা অন্যরা যা করছে তার থেকে দূরে আছে, তার মানে অলরেডি তারা কিন্তু আইসোলেটেড। এই আইসোলেটেড লোকজনের ভিতরে কিছু লোকজন তারা এত ভালো নেক কাজ করে যে তারাও এই ছোট গ্রুপটার ভেতরেও কিন্তু তারা আলাদা। ঠিক আছে, যদি মোত্তাকি না হন তাহলে আপনি একজন মুহসিনিন হতে পারবেন না, তাই না? এটা খুব মৌলিক শুনতে পারে, কিন্তু এটি আসলে এই সত্যটা অনেকেই কিন্তু আসলে মিস করে। কিভাবে? কারণ তারা কিছু ক্ষেত্রে উৎকৃষ্ট হন কিন্তু তারপর জিহ্বার পাপ করেন। উদাহরণস্বরূপ সেই মহিলার কথা ভাবুন যার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সাহাবারা তার সম্পর্কে বলেছিল যে এই নারী রাতে নামাজ পড়েন, অতিরিক্ত রোজা রাখেন, কিন্তু তার প্রতিবেশীদের সাথে কঠোর ভাষায় কথা বলেন। সুতরাং তিনি কিছু ক্ষেত্রে ইসলাম পালন করেন কিন্তু তার জিহ্বার কিন্তু তাকওয়া ছিল না। কিছু লোক মনে করেন যে কিছু ক্ষেত্রে ইসলাম পালন করা তাদের সব কিছুতে তাকওয়া থেকে অব্যাহতি দেয়। আপনি প্রকৃত মুহসিনিন হতে পারেন না যদি আপনি প্রথমে মুত্তাকি না হন। সুতরাং আপনি তাকওয়ার একটা স্তরে যখন পৌঁছাবেন, সেই তাকওয়া থেকে, সেই প্রেরণা থেকে কিন্তু আপনি জনপ্রিয় পাপ থেকে দূরে থাকবেন। আপনি এমন ভালো কাজের প্রতি আকৃষ্ট হয়ে যাবেন যা অন্যরা অবহেলা করে। অর্থাৎ মুহসিনিন এবং মুত্তাকি কিন্তু একই দিকে দাবিত করে, কারণ এটি আসলে টোটালি জিনিসটা হচ্ছে এরকম যে আল্লাহ আমাদেরকে একটা নির্দিষ্ট পথে চালিত করছেন এবং অন্যরা যখন বলেন যে এগিয়ে যাও, এবং এটি আল্লাহ যিনি আমাদেরকে আকাঙ্ক্ষা দেন যা অন্যরা আকাঙ্ক্ষা করছে না। আমরা চাই যে এগিয়ে যেতে, আল্লাহ আমাদেরকে গাইড করেন। সুতরাং মুহসিনিনরা নিজেদেরকে ভালো কাজের মাধ্যমে অন্যদের থেকে আলাদা করেন, মুত্তাকিদের মধ্যেও নিজেদেরকে বিশিষ্ট করে তোলেন। আমি এই আজকের কনসেপ্টটা শেষ করব, লাস্ট কনসেপ্টটার ইতি টানবো। হাফিজ ইবনে রাজিব রহিমউল্লাহ খুব সুন্দরভাবে এই সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি বলেন, এর সাথে পরিমাণের কোনো সম্পর্ক নেই, কোনো বিশেষত্বের সাথে পরিমাণের কোনো সম্পর্ক নেই, বরং সবই গুণগত মান নিয়ে। কারণ তিনি বলেন, কোরআনে আল্লাহ বলেছেন যে তোমাদেরকে পরীক্ষা করবে যে কে ভালো কাজের দিক থেকে উত্তম, কে উত্তম না, রাইট? সো আমাদের অলরেডি কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে আমাদেরকে পরীক্ষা করা হবে, এবং আমাদের মাঝে কে ভালো কাজে আসলে উত্তম সেটা কিন্তু আল্লাহ জাজ করবেন। সো ওমর ইবনে আব্দুল আজিজ প্রতি রাতে কিয়ামুল লাইলের মাত্র 2 রাকাত নামাজ পড়তেন। ঠিক আছে, তিনি কখনো এই 2টার বেশি পড়েননি, কিন্তু তার স্ত্রী বলতেন তার এই 2 রাকাত আমাদের সমস্ত কিয়ামত চেয়ে আলাদা ছিল। ওমর ইবনে আব্দুল আজিজের 2 রাকাত ছিল এই পৃথিবীর বাইরে আক্ষরিক অর্থে। সুতরাং এটি পরিমাণের নয়, গুণগত মান। অর্থাৎ আপনি কত বেশি রাকাত নামাজ পড়ছেন সেটা না, নামাজে আপনার দিল কোথায়, আপনি কত মনোযোগ দিয়ে, কত আকাঙ্ক্ষা এবং কত আল্লাহকে সামনে ফিল করে কিভাবে আপনি নামাজ পড়ছেন সেই গুণগত মানটা কিন্তু এখানে ম্যাটার করে। এরপরে অর্থাৎ পরিমাণ নয়, গুণগত মান। এরপরে আকাঙ্ক্ষা, যে আমি আল্লাহর দিকে দাবিত হব, এই যে আকাঙ্ক্ষা, এর মাধ্যমে কিন্তু মুহসিনিনরা মুত্তাকিদের মধ্যেও কিন্তু বিশিষ্ট হয়ে যান। আল্লাহ আমাদের মুহসিনদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমিন। সুতরাং 5টি বিভাগ কি, আসুন আমরা একটু সবগুলো ইতি টানি ইনশাল্লাহ। প্রথমত অগ্রগামীরা, দ্বিতীয়ত ট্রেন্ডসেটাররা, তৃতীয়ত গারিবরা, চতুর্থত পুনরুজ্জীবনকারীরা, পঞ্চমত মুহসিনিনরা। সুতরাং এগুলো হলো সেই 5টি উপায় যার মাধ্যমে আপনি প্রথমদের একজন হয়ে উঠতে পারেন। আমি যদি আবার একটু বলি, প্রথমত ছিল অগ্রগামীরা, যারা কোনো একটা কাজ প্রথমবারের মতো শুরু করতো, বাকিরা কি করছে সেটা চিন্তা না করে নিজেরা ঝাঁপিয়ে পড়তো। দ্বিতীয় ট্রেন্ডসেটাররা, যারা কোনো একটা ভালো কাজ শুরু করেছিল এবং যেই ভালো কাজটা আসলে অন্যরা ফলো করে। তৃতীয়ত গারিবরা, যারা আসলে যারা সমাজে কে কী করছে সেটা না দেখে ভালো ইসলামিক যে রীতি, সেই রীতিতে নিজেদেরকে দাবিত করে, এবং এটা করার মাধ্যমে তারা অন্যদের থেকে কিন্তু নিজেকে আলাদা করে ফেলে
এরা হচ্ছে সেই গাড়ি বা অপরিচিতরা। চতুর্থত হচ্ছে পুনরুজ্জীবনকারীরা, যারা হচ্ছে তারা যারা কোনো একটা কাজে বা কোনো একটা জায়গায় যখন দেখে কোনো একটা হাদিস বা কোনো একটা সুন্নত আসলে মিসিং আছে, তারা কিন্তু ট্রাই করে যে সেই সুন্নতটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এরা হচ্ছে সেই পুনরুজ্জীবনকারীরা। পঞ্চমত হচ্ছে বিশিষ্টরা, যারা হচ্ছে এই যে আমরা যাদেরকে বলছি যে সমাজ গাড়ি বা অপরিচিত, যারা সমাজের অন্যরা কে কী করছে সেটা না দেখে নিজেরা ভালো কাজে গাইড করে, সেই ছোট গ্রুপটার মাঝেও কিছু লোক আছে যারা তাদের নিজেদের কাজকর্ম অর্থাৎ ধর্মীয় নেক কাজের মাধ্যমে অনেক উপরের লেভেলে, অনেক ভালো এবং বিশিষ্ট লেভেলে চলে যাচ্ছে। তারা হচ্ছে সেই বিশিষ্টরা। অর্থাৎ আমরা যদি এই 5টা বিভাগের কোনো একটা বা 5টা গ্রুপে কোনো একটা গ্রুপের মাধ্যমে হতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য খুবই বরকতময় হবে। এবং যেটা বলা হয়েছে যে এরা তারা যারা আল্লাহর আরশের ছায়ায় কিন্তু কিয়ামতের দিন থাকবে। ঠিক আছে, সুতরাং ইনশাল্লাহ আল্লাহ আমাদের তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমিন। এবং ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা আসলে নাম, এই যে প্রত্যেকটা গ্রুপ, এই প্রত্যেকটা গ্রুপের কিছু আইকনিক আমাদের প্রোফাইল আছে, আমাদের সাহাবারা আছেন, আমাদের আরও কিছু স্টোরি আছে, যেগুলো আমরা এইগুলো নিয়ে বিস্তারিত সামনে ইনশাল্লাহ কথা বলবো। এবং আমরা দোয়া করি আমরা যাতে সবাই এই জিনিসগুলো জীবনে প্রয়োগ করতে পারি। আমি আশা করি ইনশাল্লাহ এই সিরিজটা আমাদের সবার জন্য উপকারী হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই টোটাল যে অডিও ন্যারেশন, এটা মূলত ডক্টর উমর সোলাইমানের আসলে একটা লেকচার থেকে ট্রান্সলেট করা। আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব ওনার লেকচারটাকে ফলো করার জন্যে, কিন্তু যেহেতু ভাষা ল্যাঙ্গুয়েজে ব্যারিয়ার একটা বড় বিষয়, হয়তো কিছু কিছু জায়গায় আমরা হয়তো একটু এদিক সেদিক হব, কিন্তু মূল বিষয়বস্তু সব ঠিক থাকবে। এবং আমরা দোয়া করছি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক পথে গাইড করবেন, আপনাদের সঠিক পথে গাইড করবেন। আপনারা যদি কোনো জায়গায় কোনো ভুল খুঁজে পান বা কোনো জায়গায় যদি মনে হয় কোনো কমেন্ট আছে, প্লিজ জানাবেন নিচে, এবং আমরা ট্রাই করবো ইনশাল্লাহ সেটাকে অ্যাড্রেস করার জন্যে। এটা আমরা আসলে সবাই মিলে করছি, এমন একটা প্রজেক্ট আমরা চিন্তা করি। এবং আল্লাহ আমাদের সবাইকে গাইড করুন। কোরআন এবং হাদিসের অনেকগুলো লাইন যেগুলো আমরা আসলে এখানে আরবিকে বলছি না, আপনারা যদি মেইন অ্যারাবিকটা শুনতে চান এবং ইংলিশ ন্যারেশনটা যদি শুনতে চান, আপনারা অবশ্যই ওনার দ্য ফার্স্ট ইউটিউব পডকাস্ট সিরিজটা দেখবেন। আমরা সেটাকেই ফলো করছি ইনশাল্লাহ। আর আমরা এখানে যেগুলো কোরআন এবং হাদিস নিয়ে কথা বলছি, সেগুলো মূলত আমরা ট্রাই করছি যে কোরআন এবং হাদিসের যে লাইন, সেটা ডিরেক্টলি না বলে সেটা আসলে কী বোঝাচ্ছে সেটা নিয়ে কথা বলার জন্যে, কারণ যাতে এটা আমাদের সবার কাছে অ্যাপ্লিকেবল হয়। ইনশাল্লাহ সামনে যখন আমরা কোনো একটা নির্দিষ্ট কোরআনের তেলাওয়াত করব, এবং যদি সেটা ডক্টর উমর সোলাইমানের লেকচারে থাকে যে এত নম্বর সূরা এত নম্বর আয়াত, আমরা চেষ্টা করব যে সেটা ইনক্লুড করার জন্য। জাযাকাল্লাহু খাইরান। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম।